ফ্রি হিটে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে কথা বলার সময় এসেছে। প্রথম যে কমেন্টটা করেছেন মোহাম্মদ ফারুক, তিনি বলছেন বারবার ব্যর্থ হওয়ার পরও কেন মুশফিকুর রহিম একাদশে সুযোগ পায়, তার জায়গায় নতুন কাউকে সুযোগ দিলে কি হয়? অবশ্য মুশফিকুর রহিম দারুণ একটা প্লেয়ার, তিনি কন্ট্রাডিক্টরি কমেন্ট করেছেন। পরের কমেন্টে বলে দিয়েছেন দারুণ প্লেয়ার। হ্যাঁ, টেস্টে ভাই মুশফিকুর রহিম ইজ অ্যান অটো চয়েস। মানে হ্যাঁ, সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্স খুব একটা তার পক্ষে কথা বলছে না, কিন্তু এই গলেই ডাবল সেঞ্চুরির কৃতিত্ব মুশফিকুর রহিমের আছে। শ্রীলঙ্কার বিপক্ষে অজস্র ভালো ইনিংস মুশফিকুর রহিম খেলেছেন। তো আমার কাছে মনে হয় আই উড টেক মুশফিকুর রহিম অ্যাট এনি ডে, মানে আনটিল। তবে আমি এমডি ফারুক ওনার সাথে খানিকটা একমত এই হিসেবে যে ঠিক অটো চয়েস মানতে আমি রাজি না, কারণ তিনি দেখেন ওই যে পাকিস্তানের সাথে রাওয়ালপিন্ডিতে ওই 190 অর্ডার একটা ইনিংস খেললেন, এরপর তার আর কোনো ইনিংস নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঠিক আছে, কিন্তু ধরুন আমার কাছে মনে হয় কি, মানে তিনি আসলে ওই যে 100 টেস্ট খেলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। টেস্ট ক্রিকেটে আসলে একজন দুজন এক্সপেরিয়েন্স প্লেয়ার লাগেন, যখন আপনার টিমে সাকিব আল হাসান নেই, তামিম ইকবাল নেই, আপনি তো সে কারণে তিনি টানা খেলে যাচ্ছেন এবং 100 টেস্ট খেলতে আরো 4টা টেস্ট তার বাকি আছে। ফলে এই সিরিজেও ধরেন আরো 2টা টেস্ট তিনি পাবেন, 2টা টেস্টে 4টা ইনিংস। আমি আশা করবো যে এই 4টা ইনিংসে অন্তত তিনি রান করবেন। রান মিনস মুশফিকুর রহিমের কাছ থেকে রান আশা করা মানে হচ্ছে আপনি 130, 40, 50, 60 কিংবা ডাবল সেঞ্চুরি, সেটা হচ্ছে মুশফিকুর রহিমের। হ্যাঁ, 50, 60, 70, 80 এগুলো মুশফিকুর রহিমের জন্য রান না। কারণ আপনি যখন ওই যে এক্সপিরিয়েন্সের কথা বলছেন, যিনি 20 বছর ধরে ক্রিকেট খেলছেন, তাই তিনি যেদিন রান করবেন সেদিন আসলে 150, 200, 250 তার এক্সপিরিয়েন্সটা শুধু যে তার নিজের জন্য কাজে লাগবে তাও নয়। টিমে যারা ইয়াংস্টার আছেন, যারা শ্রীলঙ্কা আগে ট্যুরই করেননি বা করলেও সেভাবে করে ক্লিক করতে পারেনি, তাদের জন্য মুশফিকুর রহিম একটা অ্যাডভাইজারি রোল প্লে করতে পারেন। পরের কমেন্টে যাব। এমডি জাহিদুল ইসলাম, তিনি বলছেন এখন সকল দর্শকরা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাই ক্রিকেটের হারানো জৌলুস ফিরিয়ে আনতে বাংলাদেশকে দুর্দান্ত পারফরমেন্স করেই জিততে হবে। ম্যাচ জেতা ছাড়া কোনো আসলে বিকল্প নাই। মানে এর মধ্যে আগে পরে তো অনেকবার বাংলাদেশ ম্যাচ হেরেছে, অনেকবারই খারাপ সময় গেছে, কিন্তু কখনো এই আলোচনা হয়নি যে মানে ক্রিকেট দেখবে না মানুষ বা ক্রিকেটের জৌলুস নাই। সবসময় এমন ছিল যে হারুক জিতুক বাংলাদেশকে সবাই সাপোর্ট করবে। তবে যেহেতু এখন ধরেন যে বলি যে ফুটবলের একটা অপশন আছে মানুষের সামনে, যেহেতু ফুটবলটা খুব ভালো খেলছে এখন, খুব স্বাভাবিকভাবে সেটাও লাল সবুজকে প্রতিনিধিত্ব করে। তখন যখন দেখছি যে অন্য একটা স্পোর্টসে আমরা ভালো করছি, বেটার করছি, তখন কিন্তু ক্রিকেটারদের জন্য সেই চাপটা অবশ্যই থাকে যে তাদেরকে ওই হাইলাইটসটা ধরে রাখতে হলে তাদেরকে পারফর্ম করতে হবে। সেটা যে কোনো জায়গায়, এটা কম্পিটিশনের ব্যাপার না। এইটা হচ্ছে যে আপনি যখন আপনার কাছে অপশন থাকবে, খুব স্বাভাবিকভাবেই আপনি বেটার পারফরমেন্স যে করবে তার কাছ থেকে, আপনি যখন সিনেমা দেখতে চাইবেন, যিনি বেটার পারফরমেন্স করবেন তার সিনেমাই আপনি দেখতে চাইবেন। যে কারণে ইদানিং সাকিব খানের সিনেমা খুব চলতেছে, তাণ্ডবের একটা আপনার বাতাস বইছে আপনার মনে হচ্ছে। যাই হোক, কিন্তু আমার কাছে মনে হয় কি, দেখুন এইটাও প্র্যাকটিসটা হেলদি না। ধরুন অস্ট্রেলিয়া তো ক্রিকেট টিমও ওয়ার্ল্ড কাপ খেলছে, ফুটবল টিমও ওয়ার্ল্ড কাপ খেলছে, ইংল্যান্ডের ক্রিকেট টিম, ফুটবল টিম দুটোই ওয়ার্ল্ড কাপ খেলছে, রাগবি টিমও ওয়ার্ল্ড কাপ খেলছে, সেম গোস ফর সাউথ আফ্রিকা অ্যাজ ওয়েল। আমাদের সাবকন্টিনেন্টেই এই বিভেদটা অনেক বেশি। ধরুন ইন্ডিয়াতে ফুটবল ইজ এ প্রিটি বিগ গেম রাইট নাও, মানে আইএসএল অনেক জমজমাট হয়, ইন্ডিয়ান ন্যাশনাল টিমও আগের চেয়ে অনেক ভালো খেলছে, টপ 100-এ চলে এসেছে, যারা কিনা 150-র পরেই ছিল। তো ইন্ডিয়াতে কি মানে ক্রিকেটের জায়গায় ফুটবল নিয়েছে বা ফুটবলের জায়গায় ক্রিকেট নিয়েছে? দ্যাট ডিডন্ট হ্যাপেন। না, জায়গা নেওয়ার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে অ্যাটেনশনের ব্যাপারটা। যে দুই জায়গায় থাকলে অসুবিধা কি? এখন ফুটবল দুই জায়গায় থাকতে পারে না। যখন আপনি পারফর্ম করবেন তখন দুই জায়গায়, আসলে শুধু দুই জায়গায় কেন, হকিতে থাকতে পারে, ভলিবলে থাকতে পারে, সব জায়গায় থাকতে পারে। পরের কমেন্টে যাই আমরা। রিহাব শেখ, তিনি বলছেন নুরুল হাসান সোহান কি জাতীয় দলে ডাক পাবে নাকি বাংলাদেশ এই টিমেই থাকবে? জাতীয় দলে আসার জন্য আর কত ভালো পারফরমেন্স করতে হবে, এটা আমাদের প্রশ্ন আসলে। নুরুল হাসান সোহান হি হ্যাজ বিন কনসিস্টেন্ট, একটা সুযোগ তিনি ডিজার্ভ করেন। মানে তিনি এ দলের হয়ে লোকাল ক্রিকেটে, ঢাকা লিগে সব জায়গায় তিনি পারফর্ম করেছেন, তিনি সুযোগ আসলে ডিজার্ভ করেন। পরের কমেন্টে যে রাকিবুর রহমান তুষার বলছেন আপনাদের মাধ্যমে খেলাদের কাছে জানতে চাওয়া, তারা কেন সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেন না? এটা কি তাদের স্কিলের সমস্যা নাকি মানসিকতায়, কোনটি? এছাড়া পাশাপাশি ঘরোয়াতে আরও বেশি টি-20 টুর্নামেন্ট দেখতে চাই প্রতিটি জেলায় বয়সভিত্তিক দলের। এক্স্যাক্টলি, এবং এনসিএল টি-20 গত বছর হয়েছে, আশা করবো এবছরও হবে। এবং বড় ইনিংস খেলার কথা, যে আমরা একটু আগে মুশফিকুর রহিমকে নিয়ে বলছিলাম যে যখন তিনি খেলবেন, বা বিজয়ের কথাও বলছিলাম যে বড় ইনিংস আসলে খেলাটা খুব বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটারদের জন্য। লাস্ট কমেন্ট মোহাম্মদ সোহেল রানা, তিনি বলছেন মমিনুল হকের ব্যাকআপ প্লেয়ার তৈরি করতে হবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। মমিনুল হক কিন্তু এক্সপিরিয়েন্সড প্লেয়ার, হয়তো আরও 3-4 বছর 5 বছর বাংলাদেশ টিমকে সার্ভ করার ক্যাপাবিলিটি তার আছে, কিন্তু
ব্যাকআপ তৈরি করে অবশ্যই জরুরি একজন বাহাতি মিডল অর্ডার ব্যাটার কে হবেন, সেই খোঁজটা নিশ্চয়ই বিসিবি করবে। তিনি যেভাবে ইনিংসটাকে গোছাতে পারেন, অন্যকে নিয়ে পার্টনারশিপ করতে পারেন, একেবারে প্রপার টেস্ট প্লেয়ার, এবং তার গুরুত্বটা আসলে টেস্ট ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ। ফলে সেই জায়গাটা থেকে বাংলাদেশ নিশ্চয়ই বেরিয়ে আসবে। শ্রীলঙ্কাতে নিশ্চয়ই মুমিনুল, মুশফিক, বিজয়, যাদের কথাই আমরা বলছিলাম, সবাই নিশ্চয়ই তাদের ফর্মে ফিরবেন এবং আশা করি যেভাবে বড় ইনিংস তারা খেলবেন, সেই বড় ইনিংসটাই তারা খেলতে পারবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি দ্য ক্রিকেট শোতে। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, শনি সোমবুধ ক্রিকেট শো দেখতে চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.